গর্ভাবস্থায় কোন খাবার খাবেন আর কোনটি খাবেন না এটি কিন্তু প্রত্যেকটি মায়ের জন্য একটি বিশাল চিন্তার বিষয়। আজকের ভিডিওটিতে আমরা জানবো যে গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি হয়, অর্থাৎ গর্ভাবস্থায় কালোজিরা খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি কি উপকার হয় এবং গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি কি ক্ষতি রয়েছে এবং গর্ভাবস্থায় কালোজিরা খাওয়ার ঠিক সঠিক নিয়ম সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় কালোজিরা খাওয়া নিরাপদ কিনা। গর্ভাবস্থায় কালোজিরা খাওয়া নিরাপদ কিনা এ নিয়ে ভিন্ন মতের বিষয় রয়েছে। অনেকেই বলেন কালোজিরা নাকি রোগ প্রতিরোধে দারুণ কাজ করে, আবার কেউ কেউ বলে থাকেন বেশি খেলে গর্ভপাত পর্যন্ত হতে পারে। আসলে সত্যটা কি, আসুন সেটি জানা যাক। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে কালোজিরা কি এবং এতে কি কি পুষ্টিগুণ থাকে। কালোজিরাকে ইংরেজিতে ব্ল্যাক সিড বা নাইজেলা স্যাটাইভা বলা হয়ে থাকে। কালোজিরা বহু বছর ধরে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদিক, ইউনানি এবং হালাল চিকিৎসা শাস্ত্রে এটি খুব পরিচিত একটি নাম। এতে থাইমোকিউনান নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া থাকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন B1, B2, B3। এই উপাদানগুলি গর্ভবতী মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কোন পরিস্থিতিতে কিভাবে আপনারা খাবেন সেটি আপনাদেরকে জানতে হবে। তার আগে আপনি আপনার সঠিক বয়স এবং কত মাস গর্ভাবস্থা চলছে অবশ্যই কমেন্ট করে জানান। গর্ভাবস্থায় কালোজিরা খেলে যে যে উপকারিতাগুলো হয় সেগুলো আসুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই যে উপকারিতাটি করে থাকে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলি শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে, যার কারণে খুব ছোটখাটো সমস্যায় গর্ভবতী মায়েরা অসুস্থ হন না। এছাড়া কালোজিরা কিন্তু হজম প্রক্রিয়াকে সহজতর করে তোলে, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যাও কমায়, যার ফলে গর্ভবতী মা কিন্তু অনেকটি আরাম বোধ করেন। এছাড়া অনেকেরই গর্ভাবস্থায় খুব সহজে ঠান্ডা লাগে বা মাথা ব্যথার সমস্যা থাকে। গর্ভকালীন যে ঠান্ডা সেটি লাগলে এবং মাইগ্রেনের জাতীয় সমস্যায় এই স্বল্প পরিমাণে কালোজিরার চা যদি খেতে পারেন সেটি কিন্তু খুব দারুণ উপকার করে থাকে। এছাড়া অনেকেরই কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস হয়। কিছু গবেষণায় দেখা গিয়েছে কালোজিরা ইনসুলিন সেন্সিটিভিটিকে উন্নত করতে সাহায্য করে। তবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি আপনি কতটুকু পরিমাণে খান অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এটি ভুল নিয়মে খেলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আসুন কি কি ক্ষতি হতে পারে সেটি আপনাদেরকে জানিয়ে দিই, এরপরে খাওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে বিস্তারিত জানাবো। কালোজিরায় থাকা থাইমোকিউনান নামক উপাদান গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে বা একাধিক ঝুঁকি তৈরি করতে পারে। যেমন প্রথমেই যে ক্ষতিটি হতে পারে সেটি হচ্ছে গর্ভপাত বা মিসক্যারেজ হতে পারে। বিশেষ করে প্রথম 3 মাস যদি অতিরিক্ত কেউ এই কালোজিরা খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার গর্ভপাতের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এছাড়া যদি অতিরিক্ত পরিমাণে আপনারা বা ভুল সময়ে এই কালোজিরা খান সেক্ষেত্রে কিন্তু প্রিটার্ম লেবার হতে পারে বা সময়ের আগেই কিন্তু সন্তান প্রসব করে ফেলতে পারে। দেহে ইউটেরিন কন্ট্রাকশন বাড়লে বাচ্চা কিন্তু সময়ের আগেই জন্ম নিতে পারে, কারণ এই কালোজিরা খেলে কিন্তু ইউটেরিন কন্ট্রাকশন বাড়তে পারে, যে ক্ষেত্রে আপনার সময়ের অনেক আগেই কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। এছাড়া কালোজিরা কিন্তু রক্ত তরল করে, তাই যারা অতিরিক্ত কালোজিরা খাচ্ছেন গর্ভাবস্থায় তাদের কিন্তু রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে। তাহলে কি মোটেই খাবেন না? অবশ্যই খাবেন, কিন্তু সেটি সঠিক নিয়ম রয়েছে। এছাড়া আরো একটি ক্ষতি কিন্তু করতে পারে, গর্ভাবস্থায় হরমোনের কিন্তু খুব সূক্ষ্ম ভারসাম্য থাকে। কালোজিরা খেলে কিন্তু গর্ভাবস্থায় হরমোনের যে ব্যালেন্স বা ভারসাম্য সেটি কিন্তু নষ্ট হতে পারে। বিভিন্ন মেডিকেল জার্নালে উল্লেখ করা হয়েছে গর্ভাবস্থায় কালোজিরা কিন্তু একেবারেই নিষিদ্ধ নয়, তবে সেটি মাত্রার বাইরে গেলে অবশ্যই বিপজ্জনক।
WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সরাসরি কালোজিরার পক্ষে বা বিপক্ষে তেমন কোনো তথ্য দেননি, তবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী খাবার পরামর্শ দিয়েছেন বা অবস্ট্রাকশিয়ানরা পরামর্শ দিয়ে থাকেন যদি আগে কোনো গর্ভপাতের ইতিহাস থাকে বা উচ্চ রক্তচাপ বা প্লাসেন্টার মতো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কালোজিরা এড়িয়ে চলাই ভালো। এখন যারা সুস্থ আছেন তারা কিভাবে খাবেন? 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা খেতে পারেন সর্বোচ্চ, মানে 250 থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত। কাঁচা না খেয়ে আপনারা রান্নার সঙ্গে যদি এটি মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সরাসরি কোনো ক্ষতিকর প্রভাব আপনার শরীরে পড়বে না। এছাড়া কালোজিরার বাদ দিয়ে, বীজ বাদ দিয়ে অনেকেই কিন্তু তেল খেয়ে থাকেন, কারণ কালোজিরার তেল সম্পূর্ণভাবেই এড়িয়ে চলা উচিত, কারণ এই কালোজিরা বীজ ছাড়া কালোজিরার তেলে কিন্তু সক্রিয় উপাদান কিন্তু আরো বেশি পরিমাণে থাকে, যেটি আপনার কিন্তু গর্ভপাতের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বিশেষ করে প্রথম 3 মাস একদমই এই কালোজিরাকে অ্যাভয়েড করা ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার ঠিক কত মাস চলছে আর আপনি কিভাবে খান, দিনের কোন সময় খান, সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আর কালোজিরা একেবারেই যারা এড়িয়ে চলবেন, সেটি হচ্ছে আগে যদি কোনো গর্ভপাত হয়ে থাকে তারা, তাছাড়া যদি কোনো চিকিৎসক আপনাকে বেড রেস্ট নিতে বলে বা কোনো শারীরিক খুব জটিলতা থাকে, সেক্ষেত্রে আপনাকে একেবারে এড়িয়ে চলতে হবে। এছাড়া যারা প্লাসেন্টা সংক্রান্ত সমস্যায় থাকেন তাদের এড়িয়ে যেতে হবে। তাছাড়া যদি ব্লিডিং হওয়ার ইতিহাস থাকে সেক্ষেত্রে আপনাকে এড়িয়ে যেতে হবে, এবং যাদের টুইন বেবি যারা ক্যারি করতেছেন তারা কিন্তু এটিকে অবশ্যই এড়িয়ে যাবেন। মনে রাখবেন, প্রতিটি গর্ভাবস্থার অবস্থা কিন্তু ভিন্ন, তাই ইউটিউব ভিডিও দেখেই যে আপনি সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু না, অবশ্যই আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং গর্ভাবস্থায় কালোজিরা খাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং গর্ভাবস্থার ধাপের উপর। আপনি যদি স্বল্প পরিমাণে খান সেক্ষেত্রে উপকার পেতে পারেন, কিন্তু মাত্রা ছাড়ালেই কিন্তু আপনার বিপদ হতে পারে। সব থেকে ভালো হয় আপনি যদি কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে এটি খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার ঠিক বয়স কত এবং কত মাস গর্ভাবস্থা চলছে এবং আপনি এই কালোজিরা খান কি না, এছাড়া আপনি যদি কালোজিরা খেয়ে থাকেন তো দিনের কোন সময় খাবেন এবং খান এবং কোন টাইমে বা কতটুকু পরিমাণে খান, সেটি যদি আমাদেরকে নির্দিষ্ট করে কমেন্ট করতে পারেন তাহলে আমরা কিন্তু আরো সুনির্দিষ্ট করে আপনাকে পরামর্শ দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন সেটি আমাদেরকে কমেন্ট করলে আমরা সেই বিষয়ের উপর ভিডিও প্রোভাইড করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।